আপনার রুমমেট কি আবার শিবিরের নয় তো? No, 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 no. এমন হবে না তো যে আপনার এলাকার শিবিরের সভাপতি বের হলো আপনারই রুম থেকে? তাহলে দেখে নিন শিবিরের কিছু বৈশিষ্ট্য। শিবির চেনার সব থেকে বড় লক্ষণ হলো তাদের মুখে থাকবে খোঁচা খোঁচা দাড়ি। বেশিরভাগ সময় ওদের মাথায় টুপি দেখা যায়। তারা বই পড়তে খুবই পছন্দ করে। শিবিরের ছেলেপেলার শরীরে ঘষতে পছন্দ করে। আতর। আপনার রুমমেট কি 5 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে আহ্বান করে? তাহলে বুঝে নিন এর মধ্যে কিছু একটা তো আছে। বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা জামাতের সাথে নামাজটা আদায় করি। শিবিরদের কথা বলার স্টাইল হয় মধুর মতো মিষ্টি। বন্ধু, আমি কি জানতে পারি যে তুমি মোবাইলের ভেতর অমন করে কি দেখছো? না বন্ধু, কই কিছু না, ওই ক্লাস চলতেছে, ক্লাস দেখতেছে, কি মনোযোগ না দিলে বুঝি না কিছু। থাক, ক্লাস করতাম না। বন্ধু, তোমার একটা কথা বলি, হ্যাঁ, আমি তো তোমার অনেকদিন যাবত রুমমেট। আমরা একসাথে চলতে গিয়ে তোমার সাথে আমি অনেক অনেক খারাপ ব্যবহার করছি, অনেক গালিগালাজ করছি। তুমি কিন্তু এগুলো সিরিয়াস নেও না, বুঝছো? আমি কিন্তু এমনি অনেক ভালো মানুষ। আমি তুমি যে নামাজ লিখে ডাকো, আমি হয়তো নামাজ পড়াম, তুমি দরকার লাগে আমি তার যত পড়াম। शाबाश बेटा। কিন্তু আমি কিন্তু ভালোই, তুমি কিন্তু কোনো মনে কষ্ট নেই না, আমার ক্ষমা করে দেবো বন্ধু। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও।